দুধটা জাল দিয়ে নিচ্ছি। সকালবেলা আজকে খাওয়া হবে ছাতু মুড়ি। আর আজকে দিদি আসবে না, নাই করেছিল কালকেই যে আজকে সানডে তো ছুটি নেবে। তারপরে আমি বলেছি ঠিক আছে। আর তার মধ্যে আমাদের আজকে যাওয়ার কথা ছিল পাপড়িদের বাড়িতে, মানে আকাশ পাপড়িদের বাড়িতে। তোমরা ঠিক গ্যাস করেছো, সবাই কমেন্টে লিখেছো প্রায় অনেকেই যে পাপড়ির মেয়ের বার্থডে। একদমই তাই, আজকের ওর বার্থডে। পাপড়ির মেয়ের আমরা তো যেতে পারলাম না, আর ভিডিওর মাধ্যমে ওকে উইশ করি হ্যাপি বার্থডে। অনেক ভালো থাকো, অনেক সুখে থাকো, আর সারাটা জীবন বাবা মার সাথে আনন্দে কাটাও। তো এবং মানে কি বলবো, মনের মতো একজন মানুষ হয়ে ওঠো। তো কি বলতো, খুব ইচ্ছে ছিল বার্থডেতে যাওয়ার, কিন্তু যেতে পারলাম না। এদিকে এত পরিমাণে গরম, আর লোকাল ট্রেনে ওদের বাড়ি যেতে 3.5 ঘন্টা লাগবে। আমরা ধরো যদি 12টার সময় রওনা দিই, ওদের বাড়িতে গিয়ে পৌঁছাতে পৌঁছাতে 1:30, 2:30, 3:30, 4:30 বেজে যাবে ওদের বাড়িতে পৌঁছাতে। তারপরে বার্থডে হচ্ছে ইভিনিং এ। বার্থডে শেষ করে যে আমরা বাড়িতে আসবো সেটারও কোনো চান্স নেই, কারণ অনেক রাত হয়ে যাবে। তারপরে ওখানে কারো বাড়িতে থাকতে গেলেও কার বাড়িতে থাকবো বা কি, গীতান্টি বলেছিল ওনাদের বাড়ি থেকে থাকতে। গীতান্টির বাড়িটা ওদের বাড়ি থেকে অনেকটা দূর। আর এত গরমে না মানে আমি সাহস পাচ্ছি না, যেটা সবচেয়ে বড় কথা। থাকাটা তো সবচেয়ে বড় কথা না, যে কারো বাড়িতে হয়তো থেকে মানে যাওয়াই যেত বার্থডেতে, কিন্তু প্রচুর গরম। আর এই 3.5 ঘন্টা জার্নি করে লোকাল ট্রেনে যাওয়াটা মানে কল্লোল আমাকে নিয়ে সাহস পাচ্ছে না, যে তোমার যে শরীরের অবস্থা, এই অবস্থায় এত দূর জার্নি করে তুমি যেতেই পারবে না লোকাল ট্রেনে। আর ওদের বাড়িতে যেতে গেলে না লালগুলা দিয়ে যেতে হয়, লালগুলা প্রচন্ড পরিমাণে ভিড়। তারপরে সব মিলিয়ে ও বললো যে থাক তাহলে আজকে আর যেতে হবে না বার্থডেতে, অন্য সময় যদি কোনোদিন সময় বা সুযোগ এরকম হয় যাওয়ার, তাহলে ঠিক আমরা যাব, এই আর কি। তো এই দেখো দুধ উতলে গেছে কথা বলতে বলতে। এটা হলো আগারো ইলেকট্রিক স্পিন স্ক্রাবার, যেটা দিয়ে তোমাদের বাথরুম কিচেন ডিপ ক্লিন করতে পারো, আর তার সাথে ঘরের বাকি এরিয়াও। তো এটা হচ্ছে মেইন ইউনিটটা, তার সাথে 2টো এক্সটেনশন রড, আর তার সাথে 9টা অ্যাটাচমেন্ট। এটা হচ্ছে মেইন ইউনিটের চার্জিং পয়েন্ট, যেখানে তোমরা চার্জ দিতে পারো। তার সাথে পাওয়ার বাটন অন করলে আর রয়েছে ব্যাটারি ইন্ডিকেটর, আর সামনে তোমরা ডিফারেন্ট অ্যাটাচমেন্ট লাগাতে পারবে। একবার প্রেস করলে পাওয়ার বাটন মেশিনটা অন হয়ে যাবে, সেকেন্ড বার প্রেস করলে একটু কমে যাবে, আর থার্ড বার প্রেস করলে একদম বন্ধ হয়ে যাবে। এইবার অ্যাটাচমেন্টের ডিটেলসটা একটু বলে দিই। এটা হচ্ছে স্পঞ্জ ব্রাশ, যেটা দিয়ে তোমরা মিরর এবং গ্লাস পরিষ্কার করতে পারবে। এটা হচ্ছে উল ব্রাশ ফর পলিশিং এনি সারফেস। এটা হচ্ছে ক্লথ ব্রাশ ফর মপিং ওয়াটার। এটা হচ্ছে ফাইবার ব্রাশ, যেটা তোমরা কিচেন বা কিচেনের যে কোনো প্ল্যাটফর্ম সুন্দর পরিষ্কার করতে পারবে। এটা হচ্ছে লার্জ ব্রিস্টেল ব্রাশ, যেটা দিয়ে তোমরা ফ্লোর টাইলস এগুলো খুব সুন্দর পরিষ্কার করতে পারবে। এটা হচ্ছে স্মল ব্রিস্টেল ব্রাশ, যেটা দিয়ে তোমরা একদম ছোট এরিয়া যেগুলো সেগুলো পরিষ্কার করতে পারবে, যেমন ধরো ট্যাব, এগুলো খুব সুন্দর পরিষ্কার। এটা হচ্ছে পয়েন্টেড ব্রাশ ফর ক্লিনিং বিটুইন টাইলস অ্যান্ড কর্নার। টাইলসের মাঝখানে এবং কর্নার গুলো খুব সুন্দর পরিষ্কার করা যাবে। লাস্ট হচ্ছে ভেলক্রো ব্রাশ হেড, যেটার মাধ্যমে তোমরা ডিফারেন্ট অ্যাটাচমেন্ট অ্যাড করতে পারবে। তো সবার প্রথমে দেখো আমি ভেলক্রো এই ব্রাশটাকে মেইন ইউনিটের সাথে অ্যাটাচ করে দিলাম। এইবার যখন আমি পাওয়ার বাটনটা অন করে দেব, তারপরে দেখবে এটা অটোমেটিকলি কিন্তু রোটেট হওয়া শুরু করে দেবে। এই দেখো অটোমেটিকলি কিন্তু রোটেট হওয়া শুরু করে দিয়েছে। এইটা কিন্তু রিমুভ করা খুবই ইজি, টান দিলেই খুলে যাবে। আর ব্রিসেল অ্যাটাচমেন্ট গুলো তোমরা এরকম ভাবেই কিন্তু এটার সাথে অ্যাড করতে পারবে। তারপরে এটাও কিন্তু রিমুভ করা একদমই ইজি। এই যে দেখো, চার্জ দেওয়ার জন্য হচ্ছে পাওয়ার কেবলটাকে এই পার্টে অ্যাটাচ করতে হবে, বাকিটা হচ্ছে অ্যাডাপ্টার দিয়ে তোমরা এটাকে একদম ফুললি চার্জ করে নিতে পারবে। 4 ঘন্টার মধ্যে ফুল চার্জ হয়ে যাবে। তোমরা যদি ফ্লোর পরিষ্কার করতে চাও, তাহলে কিন্তু এই এক্সটেনশন রড গুলোকে মেইন ইউনিটের সাথে এইভাবে অ্যাড করে নিতে হবে। তো 2টো এক্সটেনশন রডই দেখো আমি অ্যাড করে নিচ্ছি, আর এবং হাতের সাহায্যে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে এটাকে সেট করে নিচ্ছি। তার সাথে পেয়ে যাবে স্টিক অন হ্যাঙ্গার, যেটা দিয়ে তোমরা যে কোনো জায়গায় ইজিলি কিন্তু টাঙিয়ে রাখতে পারবে। তারপরে দেখো আমি এই স্পঞ্জ ব্রাশটাকে এটার মধ্যে অ্যাটাচ করে নিচ্ছি, দিয়ে আমাদের ঘরের যে আয়না আছে সেটাকে সুন্দর করে দেখো পরিষ্কার করে নিচ্ছি। তারপরে এই ক্লথ ব্রাশটা দিয়ে আমি আয়নার মধ্যে যে জলটা দিয়েছি, মানে সাবান জলটা, সেটা দেখো খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে আয়না, পুরো ঝকঝকে তকতকে। এইবার আমি ট্যাপটাকে পরিষ্কার করার জন্য নিয়ে নিচ্ছি পয়েন্টেড ব্রাশ, আর সব কিছুর সাথে কিন্তু আমি সামান্য পরিমাণে লিকুইড, মানে পরিষ্কার করার জন্য যে লিকুইড সাবান, সেটা একটু লাগিয়ে নিচ্ছি।
আর এই যে দেখো যত কর্নার টর্নার আছে ট্যাপটার খুব সুন্দর করে আমি কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। খুব ইজিভাবেই কিন্তু এটা দিয়ে তোমরা পরিষ্কার করে নিতে পারো। তারপরে আমি দেখো স্মল ব্রিস্টেল ব্রাশটা দিয়ে বেসিন পরিষ্কার করে নেব। আমাদের বেসিনটা কিন্তু পাথরেরই এবং অনেক আগের, কিন্তু তারপরেও দেখো কত সুন্দর পরিষ্কার করে নিচ্ছি। একটু লিকুইড মিশিয়ে নিয়ে এভাবে পরিষ্কার করলে দেখবে কত নোংরা পরিষ্কার হয়ে যায়। আর তোমরা ফেনাটা দেখলেই বুঝতে পারছো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এই দেখো দারুণ ময়লা কেটেছে। তারপরে আমি এই দেখো স্পঞ্জ এই ব্রাশটা দিয়ে কিচেনের এই যে টাইলসগুলো বা আমার এই স্ল্যাবটা খুব সুন্দর পরিষ্কার করে নিচ্ছি। দেখো কত সুন্দর পরিষ্কার হয়েছে। এইবার আমি দেখো লার্জ ব্রিস্টেল ব্রাশটা লাগিয়ে নিচ্ছি মেইন ইউনিটে। তার সাথে লাগিয়ে নেব হচ্ছে দুটো এক্সটেনশন রড দিয়ে আমি আমার বাথরুমের যে নিচের ফ্লোরটা আছে সেটা পরিষ্কার করে নিচ্ছি। খুব সহজেই তোমরাও কিন্তু বাড়িতে এটা ডিপ ক্লিন করতে পারো। প্রত্যেকটা অ্যাটাচমেন্টের কাজ আর আমি আলাদা করে দেখালাম না, তোমাদের আলাদা করে বলে দিয়েছি। এটা ইউজ করা খুবই ইজি। এই যে এখানে ইউজার ম্যানুয়াল দেওয়া আছে, এটা দেখে তোমরা বাড়িতে কিন্তু এটা সুন্দরভাবে ইউজ করতে পারো। আর সাথে রয়েছে 1 বছরের ওয়ারেন্টি। তো তোমরা এটা নিতে পারো, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি, এক্ষুনি যাও আর চেক আউট করে নাও। কিছু কথা তোমাদেরকে শেয়ার না করে পারছি না। আমি কলকাতায় থাকি জন্য আমাদের একদম পুরোটাই চেঞ্জ করতে হবে, নিজেদের কোনো কিছু থাকা যাবে না, এগুলো ঠিক মেনে নিতে পারছি না আমি। কমেন্ট আসছে, মানে কালকের ভিডিওতে প্রচুর কমেন্ট আসছে এরকম যে গেও ভাষাটা এবার চেঞ্জ করো, এটা কোনো কথা হলো নাকি। সবারই তো নিজস্ব কিছু কথা থাকে, তাই না? আমরা বাড়িতে যেরকম কথা বলতাম এখানেও কিন্তু সেরকমভাবেই কথা বলছি। তো আমার মনে হয় না এতে কারো কোনো কিছু প্রবলেম হওয়ার কথা আর কি। কলকাতায় আমরা থাকতে এসেছি, আমরা এখান থেকে ঠিক আবার চলেও যাবো, বা যদিও থাকি তারপরেও নিজেকে একদম পুরো পাল্টে ফেলতে হবে এমন কোনো ধরাবাঁধা নিয়ম মনে হয় না যে আছে। না গরম, কিন্তু নতুন কোনো কিছু আনলে খালি মনে হয় যে কতক্ষণে আমি এটাকে ইউজ করব। তোমার কাছে এরকম মনে হয় না? না তুমি মনে খালি রেখে দিতে চাও না, ইউজ করতে চাও। ইউজ করতে অত আমার ইয়ে নেই। আর তুমি তো রান্না করো না, ওই জন্যই তো। যারা রান্না করে তারা রান্নাঘরের কোনো জিনিস আনলে মনে কতক্ষণে এটাকে ইউজ করবে। রান্না শুধু না, ড্রেস তোমার ক্ষেত্রে এরকম আছে দেখি। আর তোমার ক্ষেত্রে আলমারিতে কোনো নতুন ড্রেস থাকে না, সব এদিক সেদিক পইরা শেষ। একটা জিনিস দেখাই, কল্লোল এটা আজকে দেখেছে, আমি তো তোমাদেরকে আজকে কদিন ধরে দেখাচ্ছি। এই দেখো দেখতে দেখতে 3টা 20 এসছে। তো দেখো সারাদিন সেরকম একটা ভিডিও করা হয়নি আজকে, কারণ এক জায়গায় যাওয়ার কথা আজকে। তো ওই জন্য এক জায়গায় বলতে কাকিমার সাথে। আর তখন তো তোমাদের বললাম বেতন ধরে যাওয়া হবে না। তো এইদিকে হচ্ছে আমরা খাবো ডাল, মাছ ভাজা, লেবু। এই হচ্ছে আজকে একদম সিম্পল খাবার দাবার। কাকিমা নিয়ে যাচ্ছে আমাদের দুজনকে, এক জায়গায় যাচ্ছি। তো কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। চলো আগে খাওয়া দাওয়া করিনি। প্রচন্ড পরিমাণে গরম লাগছে, জানো, বিরক্ত লাগছে। এই গরমটা যেন আমাদের সহ্য হচ্ছে না। তো চলো কথা আর বলবো না, আগে খেয়ে নিই, খেয়ে নিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নিই, নাহলে কাকিমা আবার ফোন করে দাওয়া দেবে, কারণ দেরি হয়ে গেছে একটু। তো দেখো রেডি হয়েছি। কাকিমা অনেকক্ষণ ধরে ফোন করছে যে হয়নি, সেই 3টার সময় বেরোনোর কথা আমাদের, এখন বাজে 3:30, আধা ঘন্টা দেরি হয়ে গেছে। এত গরম না, সে যাবে চন্দননগর যাবে এই গরমের মধ্যে। দেখি তোমাকে, এই দেখ ওর এই জামাটা কেমন লাগছে কমেন্টে জানিও তো। অবশ্যই ভালো লাগছে, দারুণ লাগছে কিন্তু। আর এই কালারটা ওকে বেশ ভালো মানায়ও, তাই না? নেভি ব্লু কালার, ছাই কালার। দেখি তোমাকে, এদিকে দেখো, দেখি, হ্যাঁ ভালো লাগছে। চলো। কলকাতায় কাকিমার মতো একজন মানুষ পেয়েছিলাম জন্য এত তাড়াতাড়ি ফ্ল্যাট পাওয়া, সমস্ত কিছু চেনা জানা হওয়া, সবকিছু এত তাড়াতাড়ি নিজের মধ্যে আয়ত্ত করে নেওয়া এবং বাড়ির সবাই ঘুরতে যাওয়া, সবটাই সম্ভব হচ্ছে। আজকে বিকেলের জার্নিটা বেশ সবারই ভালো লাগছে, কারণ অন্য সময় সকালবেলা যাওয়া হয় তো। আর সকালবেলায় উপোস থেকে মানে শাড়ি পরে একটা 2 দিনই গেলাম, 2 দিনই আমার শরীর ভীষণ খারাপ হয়ে গেছিল। সে অবশ্য চেহারা দেখলে বোঝা যাচ্ছিল। কিন্তু আজকে একদম স্নান খাওয়া করে বিকেলের মানে এক যে ফুরফুরে মেজাজ থাকে যে ঘোরার, সেই একটা মেজাজ নিয়ে যাচ্ছি। তো এই গাড়িতে আরো একজন দিদি উঠবে সামনে, আরো কিছুক্ষণ পরে তারপরে উঠবে। আর ওই দিদি ইয়েতেই যাচ্ছি, মানে ওই দিদি নিয়ে যাবে ওই জায়গাতে। কাকিমাকে অনেকদিন ধরে বলছিল যে যাবে, তারপরে এই যে ফাইনালি আজকে আমাদেরকে নিয়ে সবাই মিলে আমরা যাচ্ছি। দেখো আরেকটা লাল গাড়ি ওইদিকে যাচ্ছে, এইটাও কিন্তু লাল গাড়ি। আমরা যে গাড়িটাতে যাচ্ছি এটাও লাল, আরেকটা লাল গাড়ি গেল ওইদিকে। ওই দেখো দক্ষিণেশ্বরের মানে দক্ষিণেশ্বর মায়ের মন্দিরের ইয়েটা, উপরের যে চূড়াটা ওটা দেখা যাচ্ছে, অল্প দেখা যাচ্ছে, কারণ আমরা এখন গঙ্গা পার হবো।
যতবার এদিকে যাই ততবার চোখ যেন ওই মন্দিরের দিকেই যায়। গঙ্গা ভর্তি জল একেবারে। অল টাইম থাকে। আজকে জল বেশি মনে হচ্ছে। কালকে সোমবার বাবার মাথায় জল ঢালতে যাবে জন্য সবাই এখানে দেখো, হাজার হাজার লোক এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে সবাই। জল তো যেরকম করে যায় না। তো আমরা চলে এসেছি যেখানে আসার কথা। তো এখানে এসে এখন ফুচকা খাবো সবাই মিলে। ফুচকা খাওয়ার জন্য এখানে ফুচকার দোকানের সামনে এসেছি, আর কাকিমা ওইদিকে বসেছে। আর এদিকে তো দেখো ফুচকার গাড়িতে ভর্তি, দেখো মানে সব ধরনেরই এখানে পাওয়া যায়। জল ফুচকা মানে টক জল দিয়ে, চাটনি দিয়ে, যে যেরকম পছন্দ করে। হ্যাঁ, ওকে দেখাতে চেয়েছি, ওইদিকে চলে গেছিল। তো এই দিদির কথা তোমাদের বলেছিলাম যে উঠবে দিদি না, আমরা একই সেম বয়সের, ওইটাই আর কি। চলো। হ্যাঁ, এর বাড়ি হচ্ছে এখানেই, তো ওর ইয়েতেই আমরা এখানে আসলাম যে এখানে ঘুরে দেখবো সবাই মিলে। তো আমরা চার্চ চত্বরে রয়েছি, চার্চটা তোমাদের দেখাই একটু। চলো, চন্দননগরের চার্চ। এখানে বসে বসে মোবাইল দেখছে। আজকে আমি তো ফেস রিভিল করবোই। এখানে এমন একটা মন্দির রয়েছে যেখানে তুমি তোমার মনের ইচ্ছে বললে সেটা পূরণ হয়, মানে অনেক পুরনো একটা মন্দির। তো দূর থেকে প্রণাম করে এসেছি, কারণ আমার শারীরিক প্রবলেমের জন্য আমি আর ভিতরে যেতে পারিনি। তো তারপরে আমরা কিছু খাওয়া দাওয়া করলাম, এই তো ফুচকা, আইসক্রিম, কেউ খেলো আর কি আইসক্রিম, কেউ ফুচকা, এরকম খেয়ে দিয়ে এখন এই যে গঙ্গার ঘাটে যাচ্ছি। ওখানে বেশ অনেকেই বসে আছে, আড্ডা দিচ্ছে, আর হচ্ছে এত সুন্দর হাওয়া, পরিবেশটা খুব সুন্দর, যেদিকে তাকানো যাচ্ছে লোকের লোক, মানে বেশ জমজমাট একটা জায়গা, দারুণ লাগলো। আর এই যে দেখো এই জায়গাটা বেশ সুন্দর, বিকেলবেলা আসলে আরও বেশি ভালো লাগতো। কিন্তু আমরা রওনাই তো দিয়েছি অনেক পরে, 3:45টার দিকে রওনা দিয়েছি। আর তারপরে দিদিকে গাড়িতে তুলে নিয়ে আসতে আসতে আমাদের রাস্তার মধ্যে এত জ্যাম ছিল। কালকে বাবার মাথায় জল ঢালতে আজকেই অনেকেই যাচ্ছেন, তো ওই জন্য অনেকক্ষণ রাস্তার মধ্যে ওয়েটও করতে হয়েছে। তো ওই জন্য কিন্তু দেরি হয়ে গেল আসতে। একটু বাইরে বেরোলে না মনটা তাও ঠিক থাকে। কদিন যাবতই মনটা এত খালি অস্থির হয়ে আছে আমার, বাড়ি যাওয়ার জন্য মনটা শুধু ছটপট ছটপট করছে। জবের থেকে রিপোর্টটা খারাপ এসছে, তোমাদেরকে হয়তো বোঝাই না, বারবার বললে হয়তো অনেকে অনেকভাবে নেবে, তো এই আর কি ব্যাপার। কিন্তু মনটা তো ভিতরে ভীষণই খারাপ থাকে, প্রায়ই মনটা খারাপ থাকে। আর এটা নিজের যারা কাছে থাকে, যারা সবসময় আমাকে দেখছে, তারা বুঝতে পারে। আর এটা একটা মেয়ে বুঝতে পারবে যে এরকম ট্রিটমেন্ট করতে গিয়ে যখন মানে ট্রিটমেন্টে সফলতাটা তাড়াতাড়ি আসে না, তখন মনের উপরে কতটা চাপ থাকে। তো আজকে এই জায়গাটা এসে বেশ ভালো লাগছে। গঙ্গার ঘাট মানেই একদম শান্তির জায়গা, পাশেই গঙ্গা, আর সাইড দিয়ে মানে বসার জায়গা, হাঁটার জায়গা, খুব সুন্দর। আর এটা একটা রেস্টুরেন্ট। তো চলো সামনে যাই। জলটা একটু দেখাও করলো, মানে কত স্রোত ভেসে যাচ্ছে সমানে। কচুরি পানাগুলো দেখো, অনেক স্রোত, মনে হচ্ছে আমরা যেন ট্রলারে উঠেছি। জল পাওয়া যাবে, তাহলে ওটা আমরা ঠান্ডা নরমাল দিতে পারি, বাট নরমাল আছে।
ভিডিও তো অনেকবার দেখেছি, তো আজকে আমরা নিজেরাও এসেছি এখান থেকে মিষ্টি নিতে। এই যে জল ভরা সন্দেশ, এগুলো খেত রবীন্দ্রনাথ ঠাকুর। ওই দোকানের মিষ্টি বাড়ির জন্য, মানে মার জন্য কাকিমা দিয়ে দিয়েছে। এই যে দেখো এখানে কয়েক রকমের মিষ্টি আছে, আমরা তো খাই না, তো না বলেছিলাম তারপরেও দিয়েছে। এই দেখো জল ভরা সন্দেশ, তারপরে এটা আমি জানি না কি মিষ্টি, নাম জানি না। এটা হচ্ছে কালাকাঁদ, আর এটা হচ্ছে মনে হয় মন্ডা মিঠাই যে বলে সেটা। তো আমি আনবো না জোর করে দিয়েছে কাকিমা। আমরা যদি অল্প দিলেই হবে, তারপরেও শুনিনি, কারণ আমরা তো মিষ্টি খাই না, মার জন্য নিয়ে এসেছিলাম আর কি, এই আর কি। কোনটা খাবে না? ঘুটুনও খাবে, ঘুটুনও মিষ্টি খেতে ভালোবাসে, ওর যেটা খাওয়া যাবে না সেটাই ও খেতে চাইবে। সন্টা পন্টা বেশি খাওয়া যাবে না, সন্টা পন্টা। মেলাবাড়ি মানে হচ্ছে আমাদের বউদের জন্য একটা দুর্বল জায়গা, যেখানে আমরা শুধু দুই চোখ দিয়ে খুঁজে বেড়াই কিচেন, মানে রান্না বান্নার জন্য কি কি জিনিস আনা যায়, কিচেন আইটেম কি কি রয়েছে। তো দেখো সবার আগে যেটা দেখাবো কাপ। মেলাবাড়ি মানেই হচ্ছে কাপের সমাহার, তাই তো? দেখো কাপগুলো কেমন হয়েছে, ভালো একটা মানে সাইজ, বড়ও না আবার ছোটও না, হ্যাঁ মিডিয়াম সাইজ, মিডিয়াম সাইজ, এবং সবসময় খাওয়ার জন্য এটাই ঠিক আছে। আর মিকির জন্য একটা আমরা খেলনা আনছি, মিকি তো খাওয়া দাওয়া হ্যাঁ, ওর জন্য একটা আমি নিয়ে এসেছিলাম, তোমরা দেখেছিলে, ওটা দিয়েছিলাম ওকে। এই 5 মিনিট পরে গিয়ে দেখে তুলো ফুলো বের করে এটার অবস্থায় খারাপ করে দিয়েছে। তারপরে আমাদের সকালবেলা টিফিন খাওয়ার প্লেট গুলো অনেকদিন যাবতই ভাবছিলাম চেঞ্জ করবো, তারপরে আর কেনা হয় না। তো ওই যে দেখো এখানে সবগুলো চারটা নিয়ে এসেছি, 4টা ধরেছে আজকে আমাদেরকে। এই যে মার জন্য নিয়ে এসেছি চুলের ব্যান্ড, মানে আমার শাশুড়ি মার জন্য। এই যে দেখো একদিকে ব্ল্যাক কালার, একদিকে এরকম অফ হোয়াইট কালার। তো চুল উপরে গরমের দিন উপরে বেঁধে কোথাও যদি ঘুরতে ঘুরতে, তো প্রায় অনেক জায়গায় আমরা যাচ্ছি। আর আমার জন্য এনেছি একটা ছোট্ট ক্লিপ, হাফ করে বাঁধা যাবে, আবার এমনিতে চুল এরম করে বাঁধা যাবে। এগুলো বর কিনে দিয়েছে, যে ও বলছে তুমি কিনো, এগুলো ভালো লাগবে, ও নিজেই পছন্দ করে দিল। এই যে কানের দুলগুলো দেখো, কানের দুলগুলো কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে, দারুণ ম্যাটেরিয়াল, কোরিয়ান কানের দুল বললো, কোরিয়ান কানের দুল। দেখো ব্যাক সাইডটা হচ্ছে এরকম, এই যে গোল্ডেন কালার, গোল্ডেন না তামাটে কালার, তামাটে কালার, আর তার সাথে কানের দুলটা হচ্ছে ব্ল্যাক কালার। মানে ও নিজে পছন্দ করে দিল, ও নিজেই কিনে দিল। আমি আজকে বরের উপর ভীষণ খুশি হয়ে গেছি, কোনোদিন ওরকম করে না, আজকে একদম নিজের ইয়েতে পছন্দ করে কোনোদিনও, সেটা বলাটা ভুল, কিন্তু যেটাই দেখছে এটা নাও, এটা ভালো লাগবে, মানে মন খুলে একটা কথা বলা, খুব ভালো লেগেছে। সামনে নাকি এত প্রশংসা করতে হয় না, তো ও যদিও ক্যামেরা করছে তারপরে আমি সামনেই বলছি আজকে। আর এই যে দেখো চুড়িগুলো, চুড়ি আর কানে তো ম্যাচিং করে কিনে দিয়েছে। তো এটা ব্ল্যাক কোনো ড্রেস বা এমন কোনো ড্রেসের সাথে, ভালো একটা ড্রেসের সাথে ভালো মানাবে। আর আমরা আমাদের সবার জন্যই টুকটাক কিছু একটা হয়েছে। আর গোপুর জন্য ড্রেস এনেছি, কালকে দেখতে পারবে, রেখে দিয়েছি গোপুর ওখানে। আর হচ্ছে ময়ূরের পালক এনেছি গোপুর জন্য। আর এটা কি বলতো, জিম লাইট, এটা হচ্ছে কলল এনেছি ওর পছন্দ মতো, দেখো খুব সুন্দর। তো এই হচ্ছে আমাদের আজকে মেলার শপিং। আর মা তো ঘুমিয়ে পড়েছে মনে হয়, কালকে সকালে দিয়ে দেবো। অনেক রাত হয়েছে, এখন 1:30 বাজে, বুঝতে পারছো, গরমে অস্থির হয়ে যাচ্ছে। জানালা খোলা হয়ে দেখো, এতক্ষণ 2টো জানলা খোলা ছিল, এবার এটা বন্ধ করে দিয়েছি, মশা ঢুকছে সমানে, গরমে না মানে হাঁসফাঁস করছি, জানলা বন্ধ করে দিয়ে দম নিতে পারছি না, এমন পরিস্থিতি হয়ে গেছে আমাদের। তো যাকে আজকের ভিডিও এখানেই শেষ করছি, যে যেখানে থাকবে ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে কালকে আবার নতুন ভিডিওর সাথে। গুড নাইট।